হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ধর্ম অনুসন্ধান করতে গিয়ে কখনো ইহুদি হয়েছেন, কখনো খ্রিস্টান হয়েছেন। পরিশেষে তিনি ইসলাম ধর্মের সন্ধান পেয়েছেন, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম তখন কাফের মুশরিকরা আমাকে ঠাট্টা করে, তিরস্কার করে, অপমান করে তারা বলতে লাগলো, তোমাদের নবী নাকি তোমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কায়দা ও শিক্ষা দেয়। তিরস্কার করে তারা কি বলল তাদের ভাষায়, ইন্না লানারা সাহিবুকুম ইউআল্লিমুকুম হাত্তা ইউআল্লিমাকুমুল খরআতা। তাদের ভাষায় তারা বলেন যে তোমাদের নবী তোমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, আমরা শুনেছি, এমনকি বাথরুমে যাওয়ার নিয়ম কায়দাও শিক্ষা দেয়। এটা কি শিখানোর বিষয় হলো? এটা হলো তাদের উদ্দেশ্য। তিরস্কার স্বরূপ তারা কি করছে বলছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎকৃষ্ট কণ্ঠে বুক ফুলিয়ে গর্বের সাথে বললেন, ইন্নাহু ইয়ানহানা আন নাস্তাকবিলাল কিবলাতা ওয়া আইয়াস্তানজিয়া আহাদুনা বিয়ামিনিহি ওয়া আইয়াস্তানজিয়া আহাদুনা বিয়ামিনিহি ওয়া নাহানা আনিল ওয়ারাসি ওয়াল ইজামি ওয়া ক্বালা লা ইয়াকফি আহাদুকুম দুনা সালাসাতি আহজারিন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই তিরস্কারের জবাবে তিনি উৎকৃষ্ট কণ্ঠে গর্বের সহিত বুক ফুলিয়ে বললেন, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা যেন কিবলার মুখে ফিরে ইস্তিনজা না করি, এবং আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যাতে করে ডান হাত দিয়ে ইস্তিনজা না করি, ডান হাত দিয়ে শৌচক না করি। আমাদের নবী আমাদেরকে হাড্ডি এবং গোবর দিয়ে ঢিলাগুলোক ব্যবহার করতে নিষেধ করেছেন। আরও আমাদের নবী আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন তিনটার কমে ঢিলাগুলোক ব্যবহার না করি। তিনটা ব্যবহার করতে হবে। কয়টা? টিস্যু ব্যবহার করলে 2 নম্বর করার পরে 3টা ব্যবহার করতে হবে। কয়টা? কমাস কম 3টা, কমাস কম 3টা। বেশিও ব্যবহার করা যাবে, তবে বেজোর, 3টা, 5টা, 7টা। মুহতারাম হাজিরিন, তারা চেয়েছিল তিরস্কার করার জন্য, কিন্তু এটাকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্বের সহিত বুক ফুলিয়ে বললেন যে ইসলাম ধর্ম তো এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে সব কিছুর সমাধান থাকবে, এটাই স্বাভাবিক। এটা তো একটা পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, পায়খানা পেশাবের সম্মুখীন আমরা কে না হয়ে থাকি? সবারই কি যাইতে হয়? হ্যাঁ, এটা সৃষ্টিগত বিষয়। সকালে কি এই হাজত পূরণ করতে হয়। এটার সমাধান যদি ইসলাম আমাকে না দেয় তাহলে কি ধর্ম হইল? কি ধর্ম হইল? তিনি এটাকে গর্বের সহিত বললেন যে ইসলাম ধর্ম তো এমন ধর্ম যে ধর্মের মধ্যে সব কিছুর সমাধান থাকবে, এটাই স্বাভাবিক। এটা আশ্চর্য কি আছে?